আজকে যে বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন উত্তর লিখব তার নাম নদী। এর আগে নদী সম্পর্কে আরও বেশ কিছু প্রশ্ন উত্তর আগের স্লাইডে আমরা করেছি। আজকে যে প্রশ্নটি নিয়ে শুরু করব সেটি হলো নিত্যবহ নদী কাকে বলে। তাহলে তার উত্তর আমরা শুরু করছি। কি লিখব? যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস বরফ গলা জল। এই নদীগুলোতে সারা বছর জল থাকে, তাই এদের নিত্যবহ নদী বলে। যেমন উদাহরণ যেটা দিতে বলেছে, এই উদাহরণের জায়গায় যেমন গঙ্গা, এটা আমাদের দেশের একটা প্রধান নদীর মধ্যে একটা গঙ্গা। এর পরবর্তী প্রশ্ন লিখব, অনিত্যবহ নদী কাকে বলে? অনিত্যবহ নদী কাকে বলে, এটারও আমরা একটা উদাহরণ দেব। তাহলে এটার উত্তরে কি লিখব? মালভূমি বা কম উঁচু জায়গা থেকে, মালভূমি বা কম উঁচু জায়গা থেকে সৃষ্টি হওয়া নদীগুলো জলের উৎস সাধারণত বৃষ্টির জল। বৃষ্টির জল সারা এই নদীগুলোতে বৃষ্টির জল হওয়ায় দেখবে, এই নদীগুলোতে সারা বছর জল প্রায় থাকে না, তাই এদের অনিত্যবহ নদী বলে।
নদী বলে। যেমন যেটা একটা উদাহরণ আমরা দেব প্রত্যেকটা ক্ষেত্রে। উদাহরণ হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী। বাঁকুড়া গন্ধেশ্বরী, এই নদীটা একটা উদাহরণ দিয়ে রাখলাম। এরপর পরবর্তী আর একটা প্রশ্ন এই স্লাইডে আমরা কভার করব। সেটি কি? নদীর কাজ কয় প্রকার ও কি কি? কোশ্চেন কি? নদীর কাজ, নদীর কাজ কয় প্রকার ও কি কি? তাহলে এর উত্তরে আমরা কি লিখব? নদীর কাজ 3 প্রকার। 3 প্রকার কি কি? এক নাম্বার হচ্ছে ক্ষয় কাজ। ক্ষয় কাজ, এটা 1 নাম্বার। 2 নম্বরে কি লিখব? 2 নম্বর হচ্ছে বহন কাজ। বহন কাজ। 3 নম্বরে কি লিখব? সঞ্চয় কাজ। সঞ্চয় কাজ। তাহলে নদীর কাজ কয়রকম পেলাম আমরা? 3 রকম। এই স্লাইডে এইটুকুই। এর পরবর্তী প্রশ্ন পরবর্তী স্লাইডে আসবে, ভালোভাবে নোট করে নাও।